অনেক দিন আগের কথা। এক বনে বাস করত এক গোলাপি শিয়াল। সে ছিল অনেক চালাক ও অলস। একদিন খাবারের খোঁজে সে জঙ্গলে বেরিয়ে পড়ল। জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ সে দেখতে পেল একটা হাতি মরে পড়ে আছে। খিদে মেটানোর আশায় শিয়াল হাতির কাছে এগিয়ে গেল। এত বড় হাতি দেখে শিয়াল তো মহা খুশি। সে দাঁত দিয়ে হাতির চামড়া কাটতে চেষ্টা করলো, কিন্তু পারল না। তাই আর হাতির মাংস খাওয়া হলো না। ক্লান্ত হয়ে সে হাতির পাশে বসে রইল। হঠাৎ শিয়ালের কানে ভেসে এলো সিংহের গর্জন। সিংহ তার দিকে এগিয়ে আসছিল। শিয়াল নরম স্বরে সিংহকে বলল, আসুন মহারাজ, আসুন। আমি আপনার জন্য হাতি শিকার করে পাহারা দিচ্ছি। আসুন, ভোজন শুরু করুন। সিংহ জোরে গর্জন দিয়ে উঠল। সে বলল, আমার শিকার আমি নিজেই করি, অন্যের দয়ার খাবার আমি খাই না। এই বলে সিংহ সেখান থেকে চলে গেল। শিয়াল মন খারাপ করে আবার বসে রইল। কিছুক্ষণ পর সেখানে হাজির হলো এক বাঘ। শিয়াল হাসতে হাসতে তাকে স্বাগত জানালো। শিয়াল বলল, এসো এসো বাঘ মামা, এই হাতির মাংস একটু টেস্ট করে দেখো। এটা সিংহের শিকার। সিংহ এটি শিকার করে রেখে গেছে। আমি পাহারা দিচ্ছি। বাবারে, সিংহের শিকার আমি কিভাবে খেতে পারি? বাঘ মামা, তুমি একদম চিন্তা করো না। সিংহ আসতেই আমি আওয়াজ দিব, তখন তুমি পালিয়ে যেও। বাঘ তখন মনে মনে ভাবল, এটা তো ভালো বুদ্ধি। আমি বরং সিংহ আসার আগেই খাওয়া শুরু করি। এই বলে বাঘ তার ধারালো দাঁত দিয়ে অল্প সময়ের মধ্যেই সে হাতির চামড়া কেটে মাংস বের করে ফেলল। শিয়াল এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। যেই বাঘ হাতির মাংস বের করে ফেলল, অমনি শিয়াল চেঁচিয়ে উঠল, সাবধান বাঘ মামা, সাবধান, এখনই পালাও, সিংহরাজ এসে গেছেন। সিংহের কথা শুনে বাঘ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার শিয়াল মহা খুশি হলো। হাতির মাংস খেতে চালাক শিয়ালের আর কোনো সমস্যা রইল না।